দেশের জনগণ কেন বিএনপিকে ভোট দিবে? সম্প্রতি রাজশাহীর একটি রাজনৈতিক প্রোগ্রামে এমনই একটা মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি জনাব ফয়জুল করিম সাহেব। মুফতি ফয়জুল করিম সাহেবের এই বক্তব্যটাকে কেন্দ্র করে প্রায় বাংলাদেশের যে রাজনীতির মাঠে অত্যন্ত আলোচনার জন্ম হয়েছে। সম্প্রতি আমরা জানি যে কেরানীগঞ্জের একটা প্রোগ্রামে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশকে কটূক্তি করে বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে। এরপর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশও তার প্রতিক্রিয়া হিসাবে বিপরীতে আরো জোরালোভাবে বিএনপিকে কটূক্তি করে বিভিন্ন বক্তব্য রাখছে। কিন্তু যদি বাস্তবসম্মতভাবে আমরা যদি দুইটা দলের বক্তব্যের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে বিএনপি যেই ঢিলটা ছুঁড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে, সেই ঢিলের জবাবে তার প্রতি উত্তরে রীতিমতো পাটকেল ছুটছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেখেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে বা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন ছিল এরকম যে বিএনপির নেতাকর্মীরা মাঠ পর্যায়ে যদিও বিভিন্ন রকমের অনৈতিক বিভিন্ন রকমের অপকর্ম বা অপতৎপরতার সাথে জড়িত থাকলেও বিএনপির যে সুপ্রিম নেতৃত্ব জিয়া পরিবার, সেই জিয়া পরিবার কলঙ্ক মুক্ত। জিয়া পরিবার নিঃসন্দেহে ভরসা করার মতো একটা অবস্থানে রয়েছে। যেমন খালেদা জিয়া তো আপসহীন নেত্রী খেতাব পেয়েছেন এবং তাকে দেশের জনগণ অত্যন্ত মহব্বত করেন। তারেক রহমান সাহেবও এরকমই একজন ব্যক্তিত্ব, যেহেতু উনি জিয়া পরিবারের সন্তান, ওনার মধ্যেও দেশপ্রেম রয়েছে। উনিও নিঃসন্দেহে ওনার মা এবং বাবার মতো ভরসা করার মতো। ওনাকে নিয়েও বিতর্ক তেমন একটা ছিল না, কেমন যেন উনিও ওনার ওই মা বাবা এদের মতো একটা অন্যরকম একটা পর্যায়ে চলে যাচ্ছিলেন, দেশের মধ্যে বিতর্ক মুক্ত একটা স্বতন্ত্র একটা অবস্থানে উনি চলে যাচ্ছিলেন। যদিও এই অবস্থানটা তৈরি করার পেছনে ওনারও অনেক বড় ভূমিকা রয়েছে, কারণ উনি 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত একটাও বেফাঁস কোনো মন্তব্য করে নাই, যেমনটা ওনার দলের অনেক নেতৃবৃন্দ করছেন। তাছাড়াও আওয়ামী লীগের 15.5 বছর শাসনামলে জনাব তারেক রহমান কোনো বেফাঁস মন্তব্য করেন নাই। উনি একজন ভদ্র, একজন মার্জিত, পরিপক্ষ এবং পরিণত রাজনীতিবিদ। যেভাবে কথা বলা দরকার এবং যেভাবে তার যেই কর্মতৎপরতা চালানো দরকার তিনি সেভাবেই করেছেন। সেই হিসাবে বাংলাদেশের মানুষের ওনার প্রতি একটা শ্রদ্ধা জন্মেছে, এটা বলা যেতেই পারে। তাছাড়া উনি 1/11-এর সময় যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন অকথ্য নির্যাতনের শিকার হয়েছিলেন। সেই জায়গা থেকে ওনার প্রতি বাংলাদেশের মানুষের মজলুম হিসেবে একটা সিম্প্যাথি ছিল। আর উনি বাংলাদেশের সন্তান হয়ে প্রায় 17 বছরের মতো বাহিরে অবস্থান করছেন, প্রবাসে অবস্থান করছেন, নির্বাসিত জীবনযাপন করছেন। এটাও নিঃসন্দেহে ওনার যে একটা ইমেজ, সেই ইমেজকে মানুষের সামনে অনেক আবেগ কাজ করে ওনার ব্যাপারে মানুষের। কিন্তু সম্প্রতি ওনার দলের কিছু নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এরকম কটূক্তি করছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই দাবিটা করছে সেই দাবির বিপক্ষে যুক্তি পেশ করা তো অবশ্যই যাবে এবং এটাকে খণ্ডনও করা যাবে এবং এটা করতে হবে। যদি কোনো দল মনে করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবির পক্ষে সেই দলটা নয়, তাহলে তারা অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবিকে একেবারে খুব ভালোভাবে খণ্ডন করতে পারে, এটাতে দোষের কিছু নাই। কিন্তু দাবি খণ্ডন করতে গিয়ে, যুক্তি পেশ করতে গিয়ে তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকেই এটা মনে করছেন যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এরকম বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন রকমের অ্যাপ্রোচ তাদের পক্ষ থেকে প্রকাশ পেয়েছে, যেটা নিঃসন্দেহে প্রতিবাদের যোগ্য, নিন্দনীয়। এবং এর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশও বড় ধরনের একটা পদক্ষেপ নিতে চলবে, অর্থাৎ তারাও বাকযুদ্ধে লিপ্ত হবে। কিন্তু তাদের বাকযুদ্ধটা যে এতটা অসহনীয় পর্যায়ের বা বিএনপির জন্য এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করার মতো একটা পরিস্থিতি তৈরি করবে, এটা কিন্তু অনেকে আন্দাজ করতে পারে না। বিশেষ করে যেই নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে ওই মন্তব্যটি করেছিলেন যে চরের দল, আওয়ামী লীগের দালাল, এ ধরনের মন্তব্য যেগুলো করেছিলেন, উনি অন্তত পক্ষে অনেকেই মনে করছেন যে এটা ধারণাও করতে পারে না যে ওনার এই বক্তব্যের বিপরীতে, প্রতিবাদে কি বড় একটা ঝড় তাদের উপর আসতে চলছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, ঝড়টা কিন্তু সালাউদ্দিন সাহেবের উপর আসছে না, ঝড়টা গিয়ে আছড়ে পড়ছে তাদের যেই সুপ্রিম নেতৃত্ব জনাব তারেক রহমানের উপর। আমরা অনেকে জেনে থাকবো যে 2001 সাল থেকে 2006 সালের বিএনপির যে সর্বশেষ শাসনামল, সেই সময়টায় বিএনপির খুব যে একটা ভালো পারফরমেন্স রাজনীতির মাঠে দেখাতে পেরেছে
রাষ্ট্র পরিচালনার জায়গাটা থেকে দেখাতে পেরেছে সেটা কিন্তু বলার সুযোগ নাই বলে অনেকে মনে করেন। সেই সময়টাতে যতটুকু আমরা জানতে পারছি যে তারেক রহমান এবং বিএনপির ব্যাপারে তীব্র বিতর্ক ছিল। যেমন যেই বিতর্কগুলো যতটুকু না ছিল তার চাইতে বেশি বয়ান বানিয়ে মাঠে চালিয়েছে হচ্ছে আওয়ামী লীগ। সেগুলো হচ্ছে হাওয়া ভবন, খাপ ভবন, তারপরে খাম্বা ইত্যাদি বিভিন্ন রকমের অনেক বয়ান আওয়ামী লীগ তৈরি করেছে, যেটা যদিও যেটা মানুষ বলে থাকে যে যাহার অর্থে কিছুটা তো বটেই, যে আওয়ামী লীগ যেটা বলছে সেটা একেবারেই যে ভিত্তিহীন এমনটা বলারও কোনো সুযোগ নাই। এমন অনেকে বলেন যে আওয়ামী লীগ যেটা বলছে একেবারে ভিত্তিহীন নয়, কিছুটা তো অবশ্যই বিএনপি এবং তারেক রহমান করেছে, এটা যারা নিরপেক্ষ তারা বলেন। কিন্তু আওয়ামী লীগের জায়গা থেকে কিন্তু হলাও করে এই বিষয়গুলো প্রচার করা হয়েছে যে তারেক রহমান খাম্বা দুর্নীতির সাথে জড়িত ছিলেন, 10% দুর্নীতি, তারপরে তখন নাকি দুইটা গ্রুপ ছিল, আম্মা গ্রুপ, ভাইয়া গ্রুপ, এরকম অনেক রকমের বাজে বাজে ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ মাঠে ছড়িয়েছে। কিন্তু এই ন্যারেটিভ গুলো ধামাচাপা পড়ে গিয়েছে আওয়ামী লীগের জুলুমের কাছে। আওয়ামী লীগ যে অকথ্য জুলুম অত্যাচার বিএনপির উপর করেছিল, সেই জুলুম এবং অত্যাচারের কাছে এই ন্যারেটিভ গুলো একেবারে ধামাচাপা খেয়ে গিয়েছিল, মানুষ এগুলো ভুলতে শুরু করেছিল। কিন্তু 5ই আগস্টের পরে বিএনপি যখন এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, বিএনপি নেতারা বেফাঁস মন্তব্য করছে, আর এগুলোর প্রতিবাদে বাংলাদেশ অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো সরব হচ্ছে, তখনই এই বিষয়গুলোকে আবার কেমন যেন বিএনপি বিরোধীরা আবার মাটির তল থেকে চাঙ্গা করার চেষ্টা করছে, উঠিয়ে আনার চেষ্টা করছে আওয়ামী ন্যারেটিভগুলো, আওয়ামী বয়ানগুলো। যেমন তারা যেটা দাবি করছে বিএনপি বিরোধীরা, যে বিএনপি আওয়ামী লীগের বয়ান ক্যারি করে, যে জামাত যুদ্ধ অপরাধী, অমুকরা মৌলবাদ, অমুকরা অমুক, অমুকরা তমুক, এরকম আওয়ামী লীগের বিভিন্ন বয়ান বিএনপির মুখ থেকে প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক তেমনি ভাবে বিএনপিকে এই বয়ানের প্রতি উত্তরে বিএনপি বিরোধীরাও কিন্তু আওয়ামী ন্যারেটিভ দিয়েই আঘাত করছে। তারা বলার চেষ্টা করছে যে তারেক রহমান একেবারে এত তুলসী পাতা হয়ে গেছে দুধের দোয়া, সে কিছুই করে নাই, সে তো তার আমলে খাম্বা দুর্নীতি করেছে, সে হাওয়া ভবন বানিয়েছে, খাপ ভবন বানিয়েছে, বলিউড থেকে নায়িকা নিয়ে এখানে চুক্তি করেছে, বিভিন্ন রকমের যে অভিযোগগুলো আওয়ামী লীগ করতো সেগুলো কিন্তু এরা এখন করা শুরু করেছে। আওয়ামী লীগ তো বিএনপিকে দমিয়ে রাখার জন্য এই অভিযোগগুলো করতো, কিন্তু এখন যেহেতু একটা ভোটের মৌসুম চলছে, এই ভোটের মৌসুমে আওয়ামী সেই ন্যারেটিভগুলো চাঙ্গা করে বিএনপি বিরোধীরা কিন্তু খুব ভালো একটা অ্যাডভান্টেজ নিচ্ছে। রীতিমতো তো শায়েখে চরমনাই বলেই বসেছেন, বিএনপিকে কেন দেশের মানুষ ভোট দিবে, এটা তো বিএনপিকে দেশের মানুষকে বোঝাতে হবে, দেশের মানুষের জন্য বিএনপি কি করেছে। এ ধরনের বক্তব্য চরমনাই সাহেব বা তার যে ছোট ভাই শায়েখে চরমনাই, তার পক্ষ থেকেও আসছে। সম্প্রতি ওই রাজশাহীর প্রোগ্রামটাতে তিনি বলছেন যে বিএনপিকে কেন মানুষ ভোট দিবে, বিএনপি তো ফেল করেছে, 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, তখন তো বিএনপি ফেল করেছে, যার কারণে 96 ক্ষমতাচ্যুত হতে হয়েছে, আবার একে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় এনেছে। এরপরে সে 1/11 পরে যে সরকারটি নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। আমরা জেনে থাকবো যে 2001 সালে বিএনপি 200-র উপরে আসন পেয়েছিল একাই, বা 193, আমার সঠিক সংখ্যাটা মনে নেই। কিন্তু 2008 সালে বিএনপি আসন পেয়েছিল 30 থেকে 40টার মধ্যে, আমার এক্সাক্ট সংখ্যাটা মনে নাই। তাহলে এই যে একটা ভরাডুবি, এই ভরাডুবিটা বিএনপির কেন? বিএনপি যদি কিছু নাই করে থাকে, তাহলে বিএনপির প্রতি মানুষের এরকম বিমুখতার কারণটা কি ছিল তখন? এই বিষয়গুলো বলে বিএনপিকে তীব্রভাবে আঘাত করা হচ্ছে। দেখেন, এই আঘাতটা কিন্তু জনাব তারেক রহমানের উপর গিয়ে সরাসরি আছড়ে পড়ছে। তার যে একটা ইমেজ, ক্লিন ইমেজ, যেটা তিনি গত 17 বছর নির্বাচনে থেকে তৈরি করেছেন, এবং সম্প্রতি তার যেই একটা দূরদর্শিতা সম্পূর্ণ বক্তব্য এবং তার যেই নেতৃত্ব, সেটার কারণে এটা তৈরি হয়েছে। সেই তার এই মহা অর্জনটাকে তার দলের নেতৃবৃন্দের এই বেফাঁস মন্তব্য এবং অন্য রাজনৈতিক দলকে খোঁচা দিতে গিয়ে, তার ইট মারতে গিয়ে উল্টো যে পাটকেল খাচ্ছে, সেই পাটকেলগুলো তারা না খেয়ে তারেক রহমানকে এগুলো প্রোটেক্ট করতে হচ্ছে। জানিস সন্দেহে তারেক রহমানের সেই ক্লিন ইমেজকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে, এমনটাই অনেকে ধারণা করছেন। এই বিষয়টা প্রভাব সরাসরি যে ভোটের মধ্যে যে পড়বে, ভোটের রাজনীতিতে ভোটের সময় কোন ন্যারেটিভ যে জনগণ খায়, জনগণ কার কোন আশ্বাস, কার কোন কথার কারণে কোন দিকে পল্টি খেয়ে কার ভোট কাকে দেয়, এটা কিন্তু বলা একেবারেই মুশকিল। সম্প্রতি সানেম, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ ইকোনমিক মডেলিং নামক একটা সংস্থার পক্ষ থেকে একটা ভোটের জরিপ করা হয়েছে,
যে জরিপে বিএনপিকে এগিয়ে রাখা হয়েছে। তো সেই জরিপটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিওতে কথা বলবো। কিন্তু সার কথা হচ্ছে যে এই যে বিষয়গুলো বাংলাদেশে ঘটছে, বিএনপির নেতৃবৃন্দরা বিভিন্ন দলকে বিভিন্নভাবে আক্রমণ করা বা যেটাকে বলে যুক্তিতর্ক পেশ করে বিভিন্ন দলকে খোঁচা দেওয়ার যে চেষ্টাটা তারা করছে, সেই খোঁচার প্রতিবাদে বা প্রতিরোধে তাদের বিরোধীরা যেই খোঁচাগুলো তাদেরকে দিচ্ছে বা যেই ইটের পরিবর্তে যে পাটকেলগুলো মারছে, যেগুলো নিঃসন্দেহে বিএনপির জন্য লাভের চাইতে ক্ষতির পাল্লাটাই বেশি ভারী করছে বলে অনেকে মনে করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং যার যার জায়গা থেকে দেশের জন্য অবদান রাখার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।